আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ওভেন ছাড়াই চুলায় বানিয়ে নিলাম নরম তুলতুলে আর সুস্বাদু মাফিন কেক। সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতিতেই তৈরি হয়ে গেল একদম বেকারির মতো পারফেক্ট মাফিন। যারা ওভেন ছাড়াই ঘরে কেক বানাতে চান তাদের জন্য এই রেসিপিটি। একবার বানিয়ে দেখুন, স্বাদে আর টেক্সচারের মুগ্ধ হয়ে যাবেন। মাফিন কেক ছোট্ট, নরম ও তুলতুলে একটি জনপ্রিয় বেকারি আইটেম। মাফিন কেকের ভেতরে স্পঞ্জের মতো নরম টেক্সচার, প্রতিটি কামড়েই মেলে দারুণ স্বাদ। এটি ভ্যানিলা, চকলেট, ব্লুবেরি বা বিভিন্ন ফ্লেভারেই তৈরি করা যায়। আপনারা এই মাফিন কেক বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমরা তীর ময়দা নিয়েছি। একটি মিক্সিং বলের মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে ময়দাটি নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের সব থেকে বড় যে কাপটি রয়েছে তা আমরা 1 কাপ নিয়েছি এবং হাফ কাপ ময়দা অ্যাড করে নিয়েছি। এখন আমরা দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখন আমরা অ্যাড করে নেব বেকিং পাউডার। বেকিং পাউডার 1 টেবিল চামচ নিয়েছি। এখন চালনির সাহায্যে চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। কেক বানানোর জন্য 4টি ডিম নিয়েছি, যেহেতু আমরা একটু বেশি করে কেক বানাচ্ছি। এক এক করে সবগুলো ডিম আমরা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমরা ডিমের কুসুমটি আলাদা করে নেব। ডিমের কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর ডিমের যে সাদা অংশ রয়েছে তা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। একটু সময় নিয়ে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফর্ম তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকটা ফর্ম তৈরি হয়েছে। এখন আমরা মিক্সিং বলের মধ্যে দিয়ে দিব চিনি। মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিব। তবে একবারে সব চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে বিট করে নিতে হবে। চিনি দিয়ে যখন ভালোভাবে বিট করা হয়ে যাবে এবং যখন এর মধ্যে সুন্দর ক্রিমি ভাব চলে আসবে তখন আমরা ডিমের কুসুমগুলো দিয়ে দিব। ডিমের কুসুমটি এক এক করে দিয়ে বিট করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমের মতো লাগছে। এখন আমরা দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটি গন্ধ থাকে তা চলে যায় এবং সুন্দর ফ্লেভার আসে। দেখতে পাচ্ছেন বিট করা হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব চেলে রাখা ময়দা। তবে আবারও আমরা চালনির সাহায্যে চেলে চেলে অ্যাড করে নিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে ময়দাটি আমরা মিক্সড করে নিচ্ছি। সাথে আমরা লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। এই লিকুইড দুধটি জাল করে নিয়েছি। অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। তারপর হ্যান্ড বিটারের সাহায্যে একটু সময় নিয়ে ভালো করে অ্যাড করে নিতে হবে। সর্বশেষ যে ময়দাটি রয়েছে তা আমরা অ্যাড করে নিয়েছি। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমরা চারপাশে বেটারটি লেগে থাকা একত্র করে নিচ্ছি। মাফিন কেক তৈরির জন্য পেপার রেডি করে নিচ্ছি। এইগুলো আপনারা যে কোনো মুদির দোকান অথবা সব বেকারি দোকানেও পেয়ে যাবেন। 6টি পেপার বসিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলোতে বেটারটি অ্যাড করে নেব। ব্যাটারটি দেওয়ার সময় একবারে ফুল করে ভরবেন না, অল্প একটু জায়গা ফাঁকা রাখবেন। এতে করে কেকটি যখন তৈরি হবে কেকটি ফুলে ওঠার জন্য জায়গা রাখতে হবে। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ড্যাব ড্যাব করে নেব। আপনারাও ড্যাব ড্যাব করে নেবেন। ড্যাব ড্যাব করলে ভেতরে বাবলস থাকে না, কেকটি অনেক সুন্দর হয়। প্রথমেই আমরা চুলায় বড় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। ভেতরে কাগজ অ্যাড করে নিয়েছি।
তারপর কেকের মোল্ডটি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্ট্যান্ড বসিয়েও কেকের মোল্ডটি দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কেকটি বসিয়েছি 12:59 অর্থাৎ 1টা। চলে আসলাম 40 মিনিট পর। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন টুথপিকটি একদম ক্লিয়ারলি আসছে, অর্থাৎ আমাদের মাফিন কেক রেডি। কেকের মোল্ড নামিয়ে আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো কেক বের করে নিচ্ছি। কেকগুলো এক এক করে সবগুলো বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। কেকগুলো এতটা সফট হয়েছে, জাস্ট দেখেন। এই সুন্দর মাফিন কেক। কাগজটি সরিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। এই মাফিন কেক আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বিকেলে নাস্তার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনাদের এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, নরম, সফট, তুলতুলে। গাইস, আজকে আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।